পৃথিবী জুড়ে রয়েছে সাতটি মহাদেশ, রয়েছে অতল সমুদ্র, মহাসাগর, রয়েছে অজানা অরণ্যের ইতিহাস। সেখানে কত না জানা অজানা জীবের বাস, তার কতটুকুই বা আমরা জানি। আর পৃথিবীতে কত সংখ্যক প্রাণী রয়েছে তাও আমরা জেনে উঠতে পারিনি। যতটুকু জানতে পেরেছি তারা কেউ হয়তো তৃণভোজী, মাংসাশী, কেউ বা মারাত্মক হিংস্র বা বিষধর। আর বিষধর প্রাণীর কথা বললেই সবার মাথায় সর্বপ্রথম সাপের নামটি আসে। কিন্তু সত্যি কি তাই? সাপটি কি বিশ্বের হিংস্র প্রাণীদের তালিকায় শীর্ষে? বাস্তব কিন্তু তা বলছে না, বরং পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীর তালিকা দেখলে চমকে ও অবাক হয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না। অনেকেই হয়তো ভাবছেন এমন নাকি সম্ভব? হ্যাঁ, সম্ভব। জানুন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীর তালিকা, জানুন আর অবাক হন। আর অতি অবশ্যই এইসব প্রাণীদের থেকে সাবধানে থাকুন। তবে চলুন সময় নষ্ট না করে জানা যাক পৃথিবীর সবচেয়ে বিষধর প্রাণীদের তালিকা। নাম্বার 10, পাফার ফিশ। পাফার ফিশের অনেক প্রজাতি রয়েছে, তবে পাফার ফিশের বেশিরভাগ প্রজাতি বিষাক্ত হয়। এই প্রজাতির অভ্যন্তরীণ অঙ্গে এবং কখনো কখনো ত্বকে টেট্রোডোটক্সিন নামক বিষ থাকে। খাওয়ার সময় অত্যন্ত বিষাক্ত হয়। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন। এই বিষাক্ত মাছের মাংস জাপানে, চীনে একটি উপাদেয় খাদ্য হিসেবে বিবেচিত হয়, যখন বিশেষভাবে প্রশিক্ষিত শেফদের দ্বারা প্রস্তুত করা হয়। পাফার ফিশ সাধারণত ছোট থেকে মাঝারি হয়। সঠিকভাবে পরিবেশন না করলে পাফার ফিশ প্রাণঘাতী হতে পারে। পাফার ফিশের বিষক্রিয়ায় সাধারণত ভুলভাবে প্রস্তুত পাফার স্যুপ বা কাঁচা পাফার মাংস খাওয়ার ফলে হয়। এই মাছের শরীরে টেট্রোডোটক্সিন নামে বিষ থাকে, যা সায়ানাইডের চেয়েও মারাত্মক বলে মনে করা হয়। তবে এই ঝুঁকি সত্ত্বেও পাফার ফিশ অনেক বেশি দামি খাবার হিসেবে বিবেচিত। বেশিরভাগ পাফার ফিশ লোনা জলে বাস করে। এই প্রজাতির মাছ পাওয়া যায় দক্ষিণ আমেরিকার বিচ্ছিন্ন গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এলাকায় একটি জেলে এই মাছ ধরার ফলে তার ঠোঁট এবং মুখের অসারতা, হাত পা ঝিঝি সহ স্নায়বিক লক্ষণগুলি বৃদ্ধি পেয়েছিল বলে জানা যায়। তবে কয়েক ঘন্টার মধ্যে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে সে ব্যক্তি সুস্থ হয়। যদি কোনো পাফার ফিশ আক্রান্ত ব্যক্তির 72 ঘন্টার মধ্যে চিকিৎসা না করা হয় তবে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। নাম্বার 9, পয়জন ডার্ট ফ্রগ। আপনারা এখন ব্যাঙের যে প্রজাতির ছবি দেখছেন, এদের আকৃতি 0.5 থেকে 0.75 ইঞ্চি হলেও এদের চেহারা যত ছোট, এদের বিষের ক্ষমতা ততই তীব্র। এই প্রজাতির ব্যাঙ পাওয়া যায় মধ্য ও দক্ষিণ আমেরিকায়। এই ছোট ব্যাঙটির নাম কেন হয় পয়জন ডার্ট ফ্রগ? দক্ষিণ আমেরিকার আদিবাসীরা এই প্রজাতির ব্যাঙের চামড়ার নিচে জমে থাকা বিষ দিয়ে বিষাক্ত তীর বা বান তৈরি করে বলে এই ব্যাঙের নামকরণ হয় পয়জন ডার্ট ফ্রগ। এদের গায়ের উজ্জ্বল রং তাদের বিষের তীব্রতার সাথে যুক্ত। ত্বকের মাধ্যমে এরা বিষ ছড়ায় শিকারীদের বিরুদ্ধে প্রতিরক্ষা করার জন্য। দিনের বেলায় এরা বেশি সক্রিয় থাকে। পয়জন ডার্ট ফ্রগ প্রজাতির মধ্যে সবচেয়ে বিষাক্ত হলো ফিলোবেটস টেরিবিলিস। এরা মূলত মাছি, পিঁপড়ে, উইপোকা খেয়েই বেঁচে থাকে। যে কোনো ধরনের বিপদ অনুভূত করলেই ত্বক থেকে বিষ বের করতে থাকে, আর এই বিষ সরাসরি মানুষের ত্বকে লেগে গেলেই তা ভয়ঙ্কর প্রভাব পড়ে। নাম্বার 8, ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার। নিজের ঘরেই হোক কিংবা বনি জঙ্গল, মাকড়সার দিকে আটকে ওঠে না বা এই প্রাণীকে এড়িয়ে চলে না এমন মানুষ খুব কমই আছে। তবে এই মাকড়সার বিষের প্রকোপ অন্য সব মাকড়সার বিষের থেকে অনেক বেশি। বিষাক্ত মাকড়সার মধ্যে সবার শীর্ষের নাম আছে ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডারের। ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার অনেকটা দক্ষিণ আমেরিকার উল স্পাইডারের মতো দেখতে হলেও ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার আকারে বড় এবং বিষের মাত্রা বেশি হয়। এই ধরনের মাকড়সার বিষ স্নায়বিকভাবে খুবই সক্রিয়। একে মাকড়সাদের মধ্যে সবচেয়ে বেশি বিষধর এবং বিপজ্জনক বলে মনে করা হয়ে থাকে। দিনের বেলা এরা কম চলাচল করে, তবে রাতের বেলা এরা বেশি বের হয়। এরা যদি কোনো বিপদের আভাস পায় বা কোনো প্রাণীর স্পর্শ পায়, সেক্ষেত্রে এরা নিজেকে বাঁচানোর জন্য কামড় বসায়। তবে এরা কামড়ের মাধ্যমে কোনো বিষ ছড়ায় না। যখন এরা আঘাতপ্রাপ্ত বা এদের শরীরে যখন কোনোভাবে চাপ প্রয়োগ করা হয় তখনই এরা কামড়ের মাধ্যমে বিষ ছড়ায়। কামড়ের মাধ্যমে বিষ প্রয়োগ করলে পেশিতে তীব্র চোটের সৃষ্টি করে, তারপর আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়, যা পরবর্তী পর্যায়ে পক্ষাঘাতের সৃষ্টি করে বা মৃত্যু পর্যন্ত হতে পারে। নাম্বার 7, ইনল্যান্ড তাইওয়ান। আমরা সিনেমায় বা টিভিতে নানা প্রকার সাপ দেখি, তবে অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া এই সাপ বিশ্বের সবচেয়ে বিষধর সাপ, যা 100 বলে 100 জন প্রাপ্তবয়স্ককে মেরে ফেলার ক্ষমতা রয়েছে। বিশেষজ্ঞদের মতে বিষধর প্রজাতি সাপেদের তালিকায় শীর্ষে রয়েছে ইনল্যান্ড তাইওয়ান। এই সাপ দেখলেই দূরে সরে যাওয়ার পরামর্শ দেন। অস্ট্রেলিয়ান মিউজিয়াম ওয়েবসাইটের মতে ইনল্যান্ড তাইওয়ানে একটি হিংস্র সাপ এবং সর্প বিশেষজ্ঞরা এই সাপকে বিশ্বের সবচেয়ে বিষধর সাপ হিসেবে আখ্যা দেন। ইনল্যান্ড তাইওয়ান লম্বায় হয় 8.5 থেকে 9.5 ফিট এবং এদের ওজন হয় 2 কেজি থেকে 3 কেজি। দিনের বেশিরভাগ সময় এরা মাটির ফাটল বা অন্য পশুদের গর্তের মধ্যে থাকে, তবে এরা সবচেয়ে বেশি সক্রিয় থাকে ভোরের দিকে। বিশেষজ্ঞরা মনে করেন তাইওয়ান বিশ্বের সবচেয়ে বিষধর সাপ। বিশেষজ্ঞরা কেন মনে করেন তাইওয়ান বিশ্বের সবচেয়ে বিষধর সাপ, বা এই সাপের বিষের তীব্রতাই বা কতখানি? সাপের বিষ মাপা হয় LD50 নামক নির্দিষ্ট স্কেলে। এই স্কেলে সাপের বিষের ক্ষমতা নির্ধারণ করা হয়ে থাকে।
বিশেষজ্ঞদের মতে যে কোনো সাপের তুলনায় ইংল্যান্ড তাইওয়ানের বিষের তীব্রতা অনেক বেশি। তাইওয়ান কামড়ের মাধ্যমে যে পরিমাণ বিষ বার করতে পারে তা হলো 110 মিলিগ্রাম, আর এই পরিমাণ বিষের একটি কামড়ে 100 জন মানুষ বা 2.5 লক্ষ ইঁদুর মারার জন্য যথেষ্ট। ইংল্যান্ড, তাইওয়ান, অস্ট্রেলিয়ার বাইরে খুব একটা দেখা মেলে না। এদের গায়ের রং হয় গাঢ় বাদামি এবং হালকা সবুজ বর্ণের। এদের গড় আয়ু 10 বছর থেকে 15 বছর পর্যন্ত হয়। তবে অস্ট্রেলিয়ার এক চিড়িয়াখানায় একটি তাইওয়ান 20 বছরেরও বেশি বেঁচেছিল। নাম্বার 6, ডেথ স্ট্যালকার স্করপিয়ন। ডেথ স্ট্যালকার এই নামটি প্রাণীর সঙ্গে এমনি জড়িত নয়, কারণ এর এক ফোঁটা বিষই মৃত্যুর জন্য যথেষ্ট। এই স্করপিয়ন ইয়েলো স্করপিয়ন নামে পরিচিত। এদের শরীরে নিউরোটক্সিন, ক্লোরোটক্সিন, সিলোটক্সিন ও অ্যাডিটক্সিন নামক বিষ পাওয়া যায়। ডেথ স্ট্যালকার স্করপিয়ন দক্ষিণ আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য, মরুভূমি এবং স্কটল্যান্ডে পাওয়া যায়। এই স্করপিয়নদের বিষ চিকিৎসা ক্ষেত্রে ঔষধ তৈরিতে ব্যবহার হয়। এদের বিষের মূল্য বর্তমান বাজারে প্রচুর। এদের বিষ সাবধানে বের না করলে শরীরের সংস্পর্শে আসা মাত্রই মৃত্যু অনিবার্য। নাম্বার 5, স্টোনফিশ। মাছেদের মধ্যে সব থেকে বিষাক্ত হলো মার্বেল স্টোনফিশ। এদের দেখতে অনেকটা পাথরের মতো। বেশিরভাগ স্টোনফিশ গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের প্রবাল প্রাচীরে বসবাস করে। এই মাছেদের ডানার দিকে সুইচের মতো পাখনার সাহায্যে বিষ ছড়ায়। যখনই কোনো প্রাণী বা মানুষ ভুল করে সংস্পর্শে আসে বা ভুল করে এদের শরীরের উপর পা দেয়, তখনই ডানার সাহায্যে বিষ শরীরে প্রবেশ করে, যার কয়েক মুহূর্তেই মৃত্যু অনিবার্য। তবে এদের রং পাথরের রঙের অনুরূপ হওয়ায় বেশিরভাগই সাঁতারুদের চোখে পড়ে না। নাম্বার 4, ব্লু রিং অক্টোপাস। আপনি যে অক্টোপাসটা দেখছেন, এই অক্টোপাসটি মানুষ হত্যার পক্ষে যথেষ্ট বললে আপনি কি বিশ্বাস করবেন? আপনি অবশ্যই বলবেন এই ছোট্ট প্রাণীর শরীরে কি এমন বিষ থাকতে পারে। তাহলে আপনি ভুল ভাবছেন। এদের দেখতে ছোট হলেও এদের বিষের তীব্রতা ততই প্রখর। এদের শরীরে থাকা ব্লু রিং এর সাহায্যে এরা বিষ ছড়ায়। এদের বিষ যদি মানব শরীরে প্রবেশ করে, তার কয়েক ঘন্টার মধ্যে বমি, শ্বাসকষ্ট, হার্ট ফেলিয়ার, পক্ষাঘাত, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এরা সহজেই শরীরের রং পরিবর্তন করতে পারে এবং এদের উচ্চতা 6 ইঞ্চি। নাম্বার 3, ব্ল্যাক মাম্বা। ব্ল্যাক মাম্বা বিষাক্ত সাপের একটি প্রজাতি। এটি সাহারান আফ্রিকার কিছু অঞ্চলে বসবাস করে। ব্ল্যাক মাম্বা মূলত মাটিতে, গাছে কিংবা পাথরের ঢালে বাস করে। দৈর্ঘ্যের দিক থেকে কিং কোবরার পরের স্থান ব্ল্যাক মাম্বা, তবে অত্যন্ত শক্তিশালী বিষের জন্য সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে একটি হিসেবে চিহ্নিত। এটি বিশ্বের দ্রুততম সাপগুলির মধ্যে একটি, যা শিকারকে ধরতে, যেমন ছোট স্তন্যপায়ী প্রাণী বা পাখি ধরতে সাহায্য করে। ব্ল্যাক মাম্বা তার আক্রমণাত্মক জন্য খ্যাতি থাকলেও ব্ল্যাক মাম্বা মূলত লাজুক বা নার্ভাস প্রকৃতির হয়। তবে এর 2 ফোঁটা বিষই মানুষ মেরে ফেলার জন্য যথেষ্ট। নাম্বার 2, কিং কোবরা। কিং কোবরা এশিয়ার স্থানীয় একটি বিষাক্ত সাপ। প্রধানত ভারত থেকে দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া পর্যন্ত বনে এই সাপ পাওয়া যায়। অন্যান্য সাপের মতো কিং কোবরাও তার কাঁটাযুক্ত জিভের মাধ্যমে শিকারের ঘ্রাণ এবং শত্রুর অবস্থা স্থানান্তর করে, যা 100 মিটার দূরে থাকা অবস্থাও শনাক্ত করে। কিং কোবরা আক্রমণাত্মক বলে মনে করা হয় না। এটি সাধারণত মানুষকে এড়িয়ে চলে এবং বিরক্ত হলে আক্রমণ করে। কিং কোবরা দিনের বেলা খাদ্য সংগ্রহ করে, তবে রাত্রে খুব কম দেখা যায়। এরা মানুষ থেকে দূরে থাকতে পছন্দ করে। কিং কোবরা হলো বিশ্বের বৃহত্তর বিষাক্ত সাপ, যা বিশ্বের বিভিন্ন স্থান ছাড়া ভারতের পূর্ব এবং পশ্চিম ঘাট এবং হিমালয়ের বিরাট এলাকায় পাওয়া যায়। এদের বিষ এতটাই শক্তিশালী যে একবার ছোবলের কয়েক মিনিটের মধ্যেই পক্ষাঘাত এবং মৃত্যুর পর্যন্ত হতে পারে। এদের দৈর্ঘ্য হয় 10 থেকে 13 ফুট পর্যন্ত। নাম্বার 1, বক্স জেলিফিশ। বক্স জেলিফিশের নামকরণ করা হয়েছে তার দেহের আকার অনুসারে। এদের সংস্পর্শে আসা মাত্রই শিকারকে অসাড় করে দেয়, তারপর গিলে খায়। বক্স জেলিফিশের বিষ এতটাই তীব্র যে কেউ স্পর্শ করলেই 5 মিনিটের মধ্যে সে চরম ব্যথা অনুভব করবে, তারপর পক্ষাঘাত অথবা মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বড় বড় সমুদ্র তীরে সাইনবোর্ডে বক্স জেলিফিশের সংস্পর্শে আসতে বারণ করা হয়ে থাকে। এই বিষাক্ত প্রজাতির বক্স জেলিফিশ সারা বিশ্বের উষ্ণ উপকূলীয় সমুদ্র জলে বাস করে। এগুলি হলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীদের গোষ্ঠী। আজ এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।